আপনি মরে গেলে খাটিয়া ধরবে কলেমার ভাই, কবরে শোয়াবে কলেমার ভাই, ওই পর্যন্ত শেষ। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সব আপনার দায়িত্ব ওই পর্যন্ত রেখে বেরিয়ে চলে এলো। এইবার কি হবে? এইবার তো আপনাকে একা থাকতে হবে। কথা বলছেন না কেন? এবারেই তো একা পড়ে গেলে, কিন্তু আপনার সাথী একজন থাকবে। আল্লাহ রাসূল বললেন সেই সাথীটার নাম হলো আপনার ঈমানুন সালেহ, আপনার নেক আমলের সঙ্গে নেক ঈমানটা। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? কেন ঈমানের উপরে আপনি আঘাত আনবেন? আপনি বিশ্বাস করবেন না। আপনারা, আমার বহু ডিএসপি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বহু আইসি, কলিকাতার বড় বড় সার্জেন্ট অফিসার, খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমার যত কেতাব আমি প্রকাশ করি সব কেতাব তাদের কাছে পাঠায়। আমার প্রকাশনী কেতাব ওরা পড়ে। কই তারা তো সাহস করে বলে না ভাইজান আমাদের পুজোতে আসবেন। সম্প্রীতি নষ্ট হয়ে গেল না? রাস্তায় দেখা হলে কলিকাতায় দাঁড়িয়ে কথা বলে তারপর ছাড়বে। আমার ধর্ম আমার কাছে, আমার ধর্ম ছোট করব কেন আমি? আমার ঈমান ক্ষতিগ্রস্ত হতে দেব না। কারণ পৃথিবীর জমিনে কোটি কোটি হাজার কোটি কোটি টাকার থেকে আমার কাছে সবথেকে বড় কিমতি ঈমান। একবার জোরে বলুন, একবার জোরে বলে। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ঈমান আগে। ঈমানটা যদি সুস্থ না থাকে তোমার আমলি জিন্দেগি সুস্থ থাকতে পারে না। আমি নবী জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ঈমান যদি সঠিক থাকে আমল করে নাজাত পাবে, ঈমান যদি খারাপ থাকে আমল করার পরেও নাজাত পাবে না। এ নওজওয়ানেরা, মুসলমান ভাই ও বাবাজিরা, ঈমানটা আপনি বিশ্বাস করেন আল্লাহ এক, ফেরেশতা আছে, আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস আনলাম, নবী আলাইহিস সালামের প্রতি ঈমান আনলাম, আখিরাতে বিশ্বাস করলাম, আমার হায়াত মউতের, আমার রিজিকের মালিক আমার আল্লাহ, সব বিশ্বাস করলেন, ঈমান আনলেন। কিন্তু না না, মনের ভিতরে এই বিশ্বাসটা যদি আপনি রাখেন, অমুক ভাই যদি না থাকে আমরা মারা পড়ে যাব, অমুক নেতা যদি না থাকে আমরা মারা পড়ে যাব, আপনার ঈমানটা ছিটকে বেরিয়ে গেছে, আপনার ঈমানের ভিতরে ফাটল দেখা দিয়েছে। ওখানে নামাজ, ওখানে রোজা, ওখানে হজ, ওখানে যাকাত যা আপনি দেবেন, পাত্র খারাপ থাকলে যেমন পানি থাকে না, ওখানে যত আমল আপনি দেন না কেন আমল টিকবে না। বুঝলেন? ঈমানের পাঠটা বুঝলেন? আগামী দিন দেখবেন চলতে আপনার জন্য সহজ হয়ে যাবে। এগুলো আমাদের আলেমদের বোঝাতে হবে। ভুটভাট করে ফতোয়া দেওয়ার দরকার নেই, আগে বোঝান। ওরা তো জানে না বলেই ভুলটা করছে। কথা বলছেন না কেন? দ্বিতীয় নম্বর ঈমানের ফাটল আপনার, কলিকাতা আবহাওয়া দপ্তর আলিপুর থেকে সংবাদ দিয়েছে আগামী 72 ঘন্টা বঙ্গোপসাগরে নিম্নচাপ দেখা দিয়েছে। এই নিম্নচাপের প্রভাবে এলাকায় 100 থেকে 150 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। আর 3 দিন 72 ঘন্টা, 3 দিনে আপনার ভারী বর্ষণ বৃষ্টি হতে পারে। তারা বললেন হতে পারে, কিন্তু আপনি নামাজি, মাথায় টুপি দিয়ে বড় জুব্বা পরে আপনি গরুর গোশত খেয়ে বলছেন খবরদার ধান যেন কাটিস না। সংবাদে শুনলাম ঝড় বৃষ্টি হবে। আবার একটা ঘোক, ঈমানে আবার একটা কি হলো? আবার ঘোক। এখন ওতে আপনি যাকাত দিচ্ছেন, সব নিচে পড়বে, উপরে উঠবে না। আলোচনা মাথায় ঢুকছে বাপ? এ বোঝা যাচ্ছে ঈমান আগে আমল পরে। ঈমানটার নাম হলো এই পাত্র, এই পট। দেখেছেন? দেখেছেন? এটার নাম হলো ঈমান, বিশ্বাস। আর এর ভেতরে যেটা দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে আমল। এখান থেকে গুছিয়ে নিয়ে যেতে পারলেও 200 কিলোমিটার পরে গিয়েও সিপি কুলে খেতে পারবেন। কথা বলে না, শোবেন না, কি বলেন? এই পথটা যদি সঠিক থাকে, ফাটা ফুটো না থাকে,
এক মাস রাখা যাবে না যাবে না? 1 বছর রাখা যাবে না যাবে না? 2 বছর, 5 বছর, যতদিন খুশি রাখতে পারবেন। আপনার শর্ত হলো এই পাত্র যেন ছেঁদা না হয়। শর্ত কি? বল না রে ভাই, কথা বল না। হ্যাঁ, আমি অন্য বক্তার মতো না কানে হাতে শুধু চোখ বন্ধ করে ঠেলবো। ক্লাসের জন্য ডেকেছেন মাস্টার, বুঝতে পারছেন না? আপনারা ছাত্র, বয়সে অনেক সিনিয়র, কিন্তু বোঝাতে হবে আল্লাহ যখন স্থান দিয়েছে সেই স্থান থেকে কাজগুলো করতে হবে তো নাকি? তাহলে পাত্র ভালো, নো টেনশন। পাত্র ভালো, নো টেনশন। পানি যতটা আছে ততটাই পাবে। ঈমান যদি আপনার ঠিক থাকে, নিঃসন্দেহ যতটুকু দুনিয়ায় কাজ করেছেন আশা রাখতে পারেন কবরে আমি পাবো। একবার জোরে বলে, একবার জোরে হবে না? আরে দেখতে শুনতে ভালো, দেখতে শুনতে ভালো, আর নিচেই লিক। এই 500 বছর যাবে, 5 মিনিট পরে শুধু গিয়ে পানি খাওয়ার নাম করে তুলি, মাল পুরো খালি। খাবার কথা আমার, খেয়েছে বেড কভার, কথা বোঝে না। খাবার কথা কার? আমার। আর ঝেড়েসকে বেড কভার। আর আপনি আমল যদি ঈমান না ঠিক করে করে, সমাজ দরদি বলেন, বস্ত্র বিতরণ বলেন, ইসালে সব বলেন, মসজিদ নির্মাণ বলেন, মাদ্রাসা চালানো বলেন, সব আমল ওই পানি। আখিরাতের খোরাক তো। ঈমানটা বাঁচিয়ে তাই করুন। দুনিয়ায় যা কাজ করবেন সৎ কাজ। রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলেন। অনেকেই বলে রাজনীতি করা হারাম, না, ওটা ডাহা মিথ্যা কথা। রাজনীতি করা হচ্ছে রাসূলের সুন্নাত। একবার সুবহানাল্লাহ বলেন। এই জোরে হবে না সুবহানাল্লাহ? ঈমান ফুটো করে না ঈমান মজবুত রেখে? বল ভাই, ভয়। হ্যাঁ, মোর প্রধান ভাই ভয় খাচ্ছে। ভয় খাওয়ার কিচ্ছু নেই, আমি একদম নিজের মতো মানুষ, ধরতে পারে। আরে পাত্র ভালো রেখে যত খুশি খেদমত করে। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান যারা প্রতিবেশী আছে প্রত্যেককে দেখবেন, ভালোবাসুন, ইসলামের বার্তা পৌঁছান। ইসলামের বার্তা আপনার আদর্শ, এই আদর্শটা তাদের কাছে গেলে ওরাও একদিন আপনার ইসলামকে মেনে নিতে বাধ্য হবে। একবার জোরে বলুন সুবহান। ইসলাম তলোয়ারের দ্বারা প্রচার হয়নি। ইসলাম তলোয়ারের দ্বারা প্রচার হয়নি, ইসলাম প্রচার হয়েছে আদর্শ দিয়ে। একবার জোরে বলুন, একবার জোরে বল না রে ভাই। আরে কি জোরে হবে না? আরে তাকবীর, আরে তাকবীর। মুহাম্মাদের সঙ্গে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা। একসঙ্গে হচ্ছে না, বলো আলা আলি। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। চিরোন্নত দিন ইসলাম, চিরোন্নত দিন ইসলাম, তোমার ওসিলায় আমরা পেলাম। জোরে হলো কই? আর একটু জোরে হবে না? হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওয়া আলা আলি। পথঘারা নদী গতির ধারায়, পথঘারা নদী গতির ধারায়, সুরভিত হয় তোমারই ছোঁয়ায়। জোরে হবে না?
আর জোরে হবে না। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। আধারের কালো তোমার আলো, আধারের কালো তোমার আলো, তারারা সকলে পিছু হেঁটে যায়। জোরে হবে না। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আল্লাহ রাসূল রাতের অন্ধকারে যখন হেঁটে হেঁটে আসতেন, আমি আয়েশা দরজা খুলে দেখতাম আসমানের ওই তারকাগুলো যেন রাসূলুল্লাহ নূরে নূরান্বিত হওয়ার জন্য পিছনে পিছনে আসতো। জোরে হবে না। আধারের কালো তোমার আলো, তারারা সকলে পিছু হেঁটে যায়। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি। ও নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীন মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে বাবা সাহাবীরা, সুদের লেনদেন করলে 5 নাম্বার বড় নিয়ামত আল্লাহ উঠিয়ে নেবে। আলোচনা এটা ছিল তো, ভুলে গেলি হবে না। 4টে বলেছিলাম তো, আপনারা মনে করছেন কেটে বাদ দিয়ে চলে গেল, ও লাইনের গাড়ি আমি না। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী জানিয়েছে সুদের কারবার যে ঘরে হয়, যে ঘরে সুদের লেনদেন হয়, ওই ঘর থেকে 5 নম্বর নিয়ামত আমার আল্লাহ উঠিয়ে নেবে। ওই 5 নম্বর নিয়ামতটা কি নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, সেটা হলো মুসলমানদের ভিতর থেকে আল্লাহর ভয়টা শেষ হয়ে যাবে। আল্লাহকে আর ওরা ভয় পাবে না, দুনিয়ার জমিনে ওরা আল্লাহকে আর ভয় পাবে না। ও বাবা সাহাবীরা, ওই সময় ওরা মরণকে ভয় পাবে, মৃত্যুকে ওরা ভয় পাবে। অথচ আমি নবী জানিয়ে দিচ্ছি সাহাবীরা, মুসলমান যারা হয় ওরা কখনো মরণকে ভয় পান না। জোরে হবে না। মুসলমান যদি অরিজিনাল হন তাহলে আপনার ভয় নেই, কোনো ভয় নেই। দুনিয়ার জমিনে যারা মরণকে ভয় করেছে তারা কি মৃত্যু থেকে বাঁচতে পেরেছে? জোরে বল না রে ভাই। রাষ্ট্রনায়ক, পীর মাশায়েখ, কেউ বাঁচতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু স্বাদ হুজুর ছাড় নেই, গ্রহণ তোমাকে চাকতেই হবে। মুমিন যে হবে মৃত্যুকে সে ভয় পাবে না। বাবা সাহাবীরা, এই হারামের লেনদেন করার কারণে, হারাম খাওয়ার কারণে উম্মতের ভিতরে দুটো ভয় ঢুকবে। কি ভয়? দুটো ভয়। এক হচ্ছে মরণের ভয়, আর একটা হচ্ছে সম্মান হারানোর ভয়। আজকে মুসলমানদের অবস্থা দেখে, দুটো ভয়ে পেরেশান মানুষ। আমি এইভাবে খোল ছাড়িয়ে কথা বলি তো অনেকে ফোন করে হুমকি দেয়। আমি বলি ভাই কোন রাস্তাতে গেলে তোর সুবিধা হয় আমার বলিস। কথা বুঝতে পারছেন? হুমকি চুমকি শান আজকে দেখাস, কারণ আমি জানি এই আশাটা মানে আমাকে যেতে হবে, এটা হচ্ছে সংখ্যা। আমি এসছি মানে আমাকে যেতে হবে, কেউ রুখতে পারবে না। ভয় করে কি করব? ভয় যদি করতে হয় জমিনের মালিককে করব, কারণ তিনি আমার সবের মালিক। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দা, আমাকে কেন ভয় করবি?
দুনিয়া জমিনে আর কাউকে কেন ভয় পাবি না আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম শুনে রেখে দে জেনে রেখে দে দুনিয়া জমিনে যত মন্ত্রী যত নেতা রাষ্ট্রনায়ক সব আছে দুনিয়ায় তারা চিরস্থায়ী নয় 5 বছর 10 বছর 15 বছর তারপরে তারা দুনিয়া থেকে চলে গেছে তাদের চেয়ার চলে গিয়েছে আমি আল্লাহকে একবার প্রশ্ন কর এ আমার আল্লাহ আপনি কতদিন থাকবে আমি আল্লাহ উত্তর দিচ্ছি নির্ভীকভাবে নির্বিচিত্তে উত্তর দিয়ে দিলাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আমি আল্লাহ আগে যেমন ছিলাম এখনো তেমন আছি আগামীতেও আমি আল্লাহ থাকবো যে 5 বছর চেয়ারে থাকার জন্য করেছে তার ভয় করবি কেন কারণ ও যে 5 বছর জিতে থাকবে কোনো গ্যারান্টি নেই স্বাস্থ্য সাথী আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড বলেন বলেন আধার কার্ড আরো যত কার্ড আছে বেরিয়েছে সব কার্ড আছে আমার ভাইয়ের কাছে হায়াতের কার্ড আছে আমি কি বোঝাতে পারছি আপনাদের হায়াতের কার্ডটা যখন নেই তাহলে ভাইকে ভয় করার দরকার নেই দুনিয়া জমিনে ও আমার বান্দারা আমি আল্লাহ আমাকে কেন ভয় করবি দুনিয়ার নেতা মন্ত্রীরা দুনিয়ার রাষ্ট্রনায়কেরা 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টাও ডিউটি দেয় না তাদের 6 ঘন্টা বিশ্রামের দরকার হয় আমি আল্লাহ আমাকে তোরা প্রশ্ন কর আমি আল্লাহ এক চান্সে উত্তর দিচ্ছি বান্দা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম বিশ্রামের প্রয়োজন হয় না ঘুম আমায় স্পর্শ করে না আমি আল্লাহ ক্লান্ত বোধ হই না আমি আল্লাহ সদাই জাগ্রত অবস্থায় থাকি দুনিয়া জমিনের মানুষ প্রশাসনের আড়ালে অন্যায় করলে বুঝতে পারে না আল্লাহ বলছে তোরা জমিনের নিচেও চলে যা আসমানের উপরেও চলে যা যেখানেই তোরা অপরাধ করিস আমার চোখের আড়ালে যেতে পারবি না একবার সুবহানাল্লাহ বলে এটাই তো ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দা তোকে আমি একা ছেড়ে দিইনি তুই ভাবিস আমি গভীর রজনীতে এই গভীর রাতে আমি একটা ছেলে আর একটা মহিলাকে নিয়ে আমরা দুজনে আছি কেউ নাই এটা তোর ঈমানের দুর্বলতা আমি আল্লাহ তোদেরকে একা ছাড়িনি আমি আল্লাহ বলছি শোন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ও আমার বান্দা দুনিয়ায় যে প্রান্তে তুই যাস যে অবস্থায় অবস্থান করিস না কেন আমি আল্লাহ পাক রহমতের দুটি ফেরেশতা তোদের সঙ্গে করে রেখে দিয়েছি তোরা কোন সময় কখন কোন জায়গায় কার সঙ্গে নাম ধরে ধরে আমি আল্লাহ লিখে রাখার ব্যবস্থা করে রেখেছি তাহলে সত্যি যারা আমরা চুরি করছি সত্যি কি চুরি করছি না ধোঁকা খাচ্ছি কোনটা বল না রে ভাই কোরআন থেকে প্রমাণ হলো তো দুনিয়ায় চুরি করা যায় না এই দুনিয়া এমনই একটা জায়গা এখানে চুরি করতে পারবেন না আপনি কিন্তু এখানে আমরা বলি না বিরাট মারাত্মক চুরি করেছে মারাত্মক ধোঁকা খেয়ে গেছো বুঝতে পারিনি মারাত্মক ধোঁকা আমি সারা 2 ঘন্টা ওয়াচ করব করতে উঠেছি আর এই 5 মিনিট বাকি 2 ঘন্টা হতে এই 2 ঘন্টায় আমি শরিয়াতের উপরে যতটুকু আলোচনা করেছি যতটুকু আলোচনা করিনি সঙ্গে সঙ্গে নটিট হয়ে গেছে আমি সারা বছর যদি 350 থেকে 400 স্টেজ করি সব দুনিয়ার মোবাইলে রেকর্ড বিজ্ঞানের সৃষ্টি বিজ্ঞানের আবিষ্কারে রেকর্ডিং করা সম্ভব এটা মানুষের আবিষ্কারে যদি রেকর্ডিং করা সম্ভব হয় আল্লাহর কাছে রহমতি স্যাটেলাইট আছে না নাই কথা বলে না আছে তো গোটা 100 বছর নয় সৃষ্টি থেকে
শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত টোটাল স্যাটেলাইটের মাধ্যমে আল্লাহ রেকর্ড করে রেখেছেন। সুবহানাল্লাহ বলে। বান্দা যেই অস্বীকার যাবে আল্লাহ স্যাটেলাইট অন করে বলবে, দেখ কার সঙ্গে কি করেছিলিস, ওই দেখা যাচ্ছে, দেখ ময়দানের মাহশরে ওপেন হবে। হায় হায় হায়, এটাই আমাদের ভয় রেখে চলা উচিত যে আমরা যেখানে যাব, যেখানে যে অবস্থায় অবস্থান করছি কিনা, আমাদের কেউ দেখুক না দেখুক, আমার আল্লাহ দেখছে। এটা হচ্ছে আমাদের ঈমান। এই ঈমানটা শেষ করবেন না। পাত্রটা ভালো রেখে চলুন। দুনিয়ার জমিনে 2 রাকাত নামাজ আদায় করেও যদি যেতে পারেন, ওই 2 রাকাত নামাজটাও কবরে পাবেন। একবার যদি বলুন সুবহানাল্লাহ। আর ওই পাত্র যদি ছাঁদা থাকে, সবে বরাতে শুধু বলছে 102 রাকাত নামাজ পড়ে, সবে বরাতে রাতে নামাজ পড়ে না। ফজর কাজা, যোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা, এশা কাজা, আর ওই এশার পরে কোমর পর্যন্ত সারাদিন পেচ্ছাপ করে পানি নেয়নি, কোমর গলা পর্যন্ত ধুয়ে ফাটাফাট মারছে একদম। কবে? শবে বরাতের, জানেন নাকি? শবে বরাতের রাত্রি ফাটাফাট মারছে, মসজিদের মার্বেল পর্যন্ত আল্লাহর দরবারে কাঁদছে, আল্লাহ এ কি সর্বনাশ করতেছে না, এ তো হুড়োর চেহারা। কথা বুঝছেন না? পাশের জন ভাই জিজ্ঞাসা করছে, তোর কত রাকাত? বলছে আমার 82 দেউছে। 102। ফেরেশতারা পর্যন্ত কনফিউশন, আল্লাহর মারবো কোন সাইড দিয়ে আগে বলে। এই তো অবস্থা আমাদের। হাকিকাত বলছি তো নাকি? যে আমার নজনা যুবকেরা, সোনার মানিকেরা, সুন্নাত, ওই রাত্রে কি একটু হালুয়া মিঠাই খাওয়া সুন্নত, রুটি হালুয়া তৈরি করে হুড়োচ্ছে একদম। যে ওই সুন্নতটা তো সহজ। বিশ্বনবীর বড় সুন্নত হলো 63 বছরের জিন্দেগিতে রাসূলুল্লাহ একটা মিথ্যা কথা বলেননি। একবার জোরে বলেন। ওই জোরে হলো কই? আর একটু ঝেড়ে মার। 63 বছরের জিন্দেগিতে একটা রাসূলুল্লাহ মিথ্যা কথা বলেননি। এই সুন্নতটা আদায় করবে কে? বলেন, নইলে লাভ হবে না। মিথ্যে কথা নাকি ব্যবসার জন্য ছাড় আছে। আমরা 16 বছর পড়াশোনা করে ফতোয়া খুঁজে পাইনি। আর চায়ের দোকানদার বলছে ও একটু অর্ধেক না বলে লাভ ঠিক হবে না। মানে আমাদের এই 16 বছর পুরো পানিতে পড়ে গেছে। কথা বুঝছেন না? এই হচ্ছে মুসলমানদের অবস্থা। ভাইরা আমার, সোনার মানিকেরা, সাবধানে থাকুন। আর একটা কথা, ঈমানের কথা, সেটা হচ্ছে আপনারা শুনেছেন কেন্দ্র সরকার মুসলমানদের সবথেকে বড় দুশমন। এই মুসলমান কি করে মরবে, কি করে এদেরকে শেষ করব, পুরো ইসরায়েলের সঙ্গে এরা চুক্তিবদ্ধ হয়ে আছে। কার সঙ্গে? ইসরায়েলের সঙ্গে, অবৈধ সন্তানদের সঙ্গে। এখানকার অবৈধ সন্তানেরাও যোগ সাজেশ করে এদের পরিকল্পনা একটাই, হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে, ওলি আইন তৈরি হয়নি। কথা বুঝছেন না? ওলি আইন তৈরি হয়নি। শিখ ভাইদের সম্পত্তি আছে, ওলি আইন তৈরি হয়নি। মুসলমান দাড়িওয়ালা এদের প্রপার্টিকে দখল করার জন্য আইন পাশ করেছে। এই আইন হচ্ছে সেই আইন যে মুসলমানদের সবথেকে বড় জায়গা হলো ঈমান, সেটাকে শেষ করো। পাত্রটা নষ্ট করে দিলে আমল নষ্ট আর করা লাগবে না, তো এমনি শেষ হয়ে যাবে। পানিতে আগুন দিতে হবে না, পানি ভস্ম হয়ে যাবে যদি পটটাকে নষ্ট করে দেয়া যায়। পটের নাম কি বলেছিলাম? ঈমান। মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান, এসবগুলো সব নিজেদের করায়ত্ত করার জন্য পরিকল্পনা করে এরা চক্রান্ত করে আইন পাশ করেছে। এর বিরুদ্ধে আমাদের যদি ঐক্যের সঙ্গে না লড়াই দিতে পারেন, কিয়ামতের দিন ধরা পড়ে যাবে। আপনি যে পার্টি করছেন করুন, ঈমানের জায়গায় আমরা এক। কথা বুঝতে পারছেন না? আপনি যে লেভেলে, আপনি যে পতাকা ধরে আছেন থাকেন, ও পতাকার বিরুদ্ধে আমি বলবো না। আপনার ভালো লেগেছে আপনি করুন, কিন্তু মসজিদ তো আমার, মাদ্রাসা তো আমার, ঈদগাহ, খানকা, এই কবরস্থান আমার বাপ দাদু 14 গোষ্ঠী সব শুয়ে আছে, সেই হাড় ধরে টানবে। আর আমি আপনি যদি নীরবতা পালন করি,
দুনিয়ায় যে কাজই করেন না কেন কিয়ামতের দিন কিন্তু রাসূলের সামনে দাঁড়াতে পারবেন না, দাঁড়াতে পারবেন না। যার সঙ্গে আপনার আন্ডারস্ট্যান্ডিং হয়ে আছে, সমবোঝা আছে, থাক আপনার সঙ্গে সব জায়গায় একমত, কিন্তু ওয়াকাফের সঙ্গে আপনার সঙ্গে আমার একমত না। কথা বুঝতে পারছেন না? আন্দোলন করতে হবে, তবে গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিক পদ্ধতি দিয়ে। কেউ যদি সামনে এসে বাধা দেয়, তাকে প্রশ্ন করব আমরা, আপনি বাধা দিচ্ছেন কেন? যেই হোক আমরা প্রশ্ন করব তাকে, আপনি বাধা দিচ্ছেন কেন? যদি বলে না এ বাংলায় করতে দেব না, তাহলে আমরা বলবো এতটুকুই, এটা ভারতবর্ষ, ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য হলো আপনার আমাদের ওয়েস্ট বেঙ্গল। কেন্দ্র সরকার যদি আইন পাস করে থাকে, অপরাধ করে থাকে, আপনি যদি মনে করেন এটা অপরাধ, তাহলে আসুন না একই লাইনে আমরা প্রতিবাদ করতে থাকি। কথা বলছেন না কেন? আপনার সঙ্গে তো আমাদের দ্বিমত নেই, কারণ আমার ঘর ভাঙলে, বৃষ্টি আসলে আমার ঘরেই পানি পড়বে, আপনার ঘরে না। অর্থাৎ চিন্তার পরিবর্তন করেন মুসলমান। সমগ্র মুসলমানদের এখন এক হওয়ার সময় এসেছে। ঐক্যের সঙ্গে নিজের অধিকারটা নিজে আদায় করার চেষ্টা করুন, এতটুকু ঈমানি দায়িত্ব নিয়ে আমি বলে যাচ্ছি। শোনেন, যদি কৃষি আইন পাশ করার পরেও অ্যাসেম্বলি থেকে প্রত্যাহার করতে বাধ্য হতে থাকে ওই মোদী সরকার, তাহলে এই আইন আমরা প্রত্যাহার করতে পারবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। বিনিময়ে রক্তের দরকার হলে, যদি ভারত স্বাধীনতার জন্য 56,000 মাওলানার রক্তের প্রয়োজন হয়েছিল, রক্ত দিয়েছিল, আমরাই প্রথম সারিতে থাকবো, আপনাদের চিন্তা নেই। আমি বিশেষ করে ওই ঈমানে চলি না, ও গুলির ভয়টাই আমার দেখিয়ে লাভ নেই। কারণ যেখানে আমার মসজিদ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার কালকে দুটো খতিয়ান দেখালেন জানেন, মসজিদ ওয়াকফে লিল্লাহে করা ছিল, কিন্তু এখন দেখি যে 1 নম্বর খতিয়ান অন্তর্ভুক্ত হয়ে গেছে, তার মানে সরকারি প্রপার্টি। দেখতে পেয়েছেন? আমার কাছে 3টে পাঠিয়েছে। তাহলে এগুলো যদি করেন, তাহলে আগামী দিন আমরা কত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে আমাদের উদ্দেশ্য কার বিরুদ্ধে লড়াই? জোরে বলেন, কেন্দ্রের বিরুদ্ধে লড়াই। যেহেতু ওয়েস্ট বেঙ্গলে আমাদের প্রপার্টি গুলো ওইভাবেই দখল হচ্ছে, তাই ওয়েস্ট বেঙ্গল থেকেও আওয়াজ উঠবে। এই কথা ঠিক না ভুল? জোরে বলেন। কোনো কথা হবে না, এখানে আমরা দেখব না। হিন্দু ভাইরাও আমাদের সঙ্গে সাথ দেবে, কারণ তারা জানে, তারা এটা খুব ভালো করেই জানে, মুসলমান যদি শান্তিতে না ঘুমাতে পারে, আমরাও পারবো না। খুব ভালো করে জানে। আমরা মুসলমান ওয়েস্ট বেঙ্গলে আমাদের দেখানো হয় 30%। আজকে বলে দিয়ে যাচ্ছি, সরকারি দপ্তর থেকে ঘোষণা দেওয়া হয় মুসলমানের 30% এখানে আমরা বসবাস করি, তো ডাহা মিথ্যা কথা। এই ওয়েস্ট বেঙ্গলে শুধু আমরা মুসলমান আছি 44%, 44% মুসলমান বসবাস করি। চেপে রাখা হয়েছে, কারণ এদের যদি বাড়ন্ত বাড়ে, অধিকার তো দিতে হবে, কথা বলে না, ওই জন্য চেপে রাখা হয়েছে। এবং বেসরকারি প্রতিষ্ঠান থেকে গবেষণা করে দেখা যাচ্ছে প্রায় 50% গিয়ে ধাক্কা খেয়েছে মুসলমানের পার্সেন্টেজ। আবার এই এসআইআর হচ্ছে, এসআইআর মানে কি? স্পেশাল ইন্টেনসিভ রিভিউশন। আমরা একটু পড়ি তো নাকি রে ভাই, ইংরেজিও আমরা একটু জানি, আমরা ওই শুধু আরবি শিক্ষিত নয়, আমাদের নিউ সিলেবাসের ছাত্র, আমরা ইংলিশ মোটামুটি চালিয়ে দিতে পারবো। তো ভাইরা আমার, স্পেশাল আপনার ইন্টেনসিভ রিভিউশন এই ভারতবর্ষে যে চালু হয়েছে, এই বাংলায় উদ্দেশ্য কিন্তু মোল্লা কাটা। উদ্দেশ্য কি? কিন্তু হাকিকাতে দেখবেন কল্লা কেটে গেছে, মোল্লারা আছে কল্লা আউট। এই কথা বুঝাচ্ছেন না? যেমন ওই বিহারি হয়েছিল 65,22,000 নাম কাটা গেছে। কত লক্ষ? 65,22,000। তার ভেতরে মোল্লার নাম এসছে 10,22,000, আর বাকি সব কল্লা। কথা বলে না। এখনো পর্যন্ত আজকের রিপোর্ট 28 লক্ষ সামথিং কিছু নাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে গেছে, তার ভিতরে প্রায় 19 লক্ষর কাছাকাছি মৃত ভোটার। বাকি যেগুলো আছে ওগুলো সার্চ করে দেখবেন, আমাদের ওই দিকটা আমরা দেখতে পাচ্ছি পুরো হুড়ে বেরোচ্ছে শুধু
বুঝতে পেরেছেন? আমাদের উত্তর 24 পরগনা পুরো তো আমরা দেখো লেভেলে রয়েছি, বুঝতে পারছেন না? আমরা দেখতে পাচ্ছি রোহিঙ্গা পালাচ্ছে। রোহিঙ্গা কারা সে আমরা জানি। যে মোটাটা কাঁথির, বুঝতে পারছেন না, ঘেউ ঘেউ করে, ও ঘেউ ঘেউ বন্ধ হয়ে যাবে। এখনই টেনশনে পড়ে গেছে, নতুন করে ইলেকশন কমিশনকে আবার চিঠি শোকজ করছে যে আপনাকে এখানে আসতে হবে, নতুন করে এসব করতে হবে। হবে না, কারণ সে বলেছিল 1 কোটি নাম বাদ যাবে, কিন্তু খুব জোর হার্ডলি হয়তো 35 লক্ষ নাম, তার ভিতরে আবার প্রায় 20 লক্ষ প্লাস মৃত ভোটার বাদ যাবে। অর্থাৎ যেগুলো যাবে সব ওদেরই যাবে, আমাদের যাবে না। কারণ এই বাংলার জমিনে মোল্লারা যারা বসবাস করছে সব অরিজিনাল মোল্লা। সুবহানাল্লাহ বলেন, হ্যাঁ জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের প্রয়োজন হয় না বাংলাদেশ থেকে এখানে এসে সিটিজেনশিপ গ্রহণ করবে। যে কটা কাটা যাবে জানেন, জি জামাই কথা বুঝাচ্ছেন নাকি? জামাই ওখান থেকে এসে বে করে পড়ে আছে, বুঝাচ্ছেন না? আবার নজরে যুবকেরা, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। এশার আজান হবে তো, আমার জন্য দোয়া করবেন। আলোচনা কি সব গন্ডগোল হয়ে গেল নাকি? 6 নম্বর উঠে যাচ্ছেন কেন, দাঁড়ান। 6 নম্বর বিশ্বনবী বললেন, 6 নম্বর নিয়ামত